কাশ্মীর থেকে কলকাতায় ফিরলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ অসীম বোস। পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় মঙ্গলবার যে ঘটনা ঘটেছে ঠিক তার দুদিন আগে অর্থাৎ ২০ তারিখেই সোনমার্গ থেকে কলকাতায় ফিরেছেন অসীম বাবু। মেয়র পরিষদ অসীম বোসের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। মঙ্গলবার রাতেই কাশ্মীর থেকে বাড়ি ফিরেছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা কলকাতা পুরসভার কাউন্সিলর অসীম বসু। ঠিক কিরকম অভিজ্ঞতা ছিল কাশ্মীরে, আদৌ কি এরকম কিছু বুঝতে পেরেছিলেন? সরাসরি জানবো তার কাছ থেকেই। কাশ্মীরে গিয়েছিলেন এবং আপনি এমন একটা দিনে ফিরেছেন, ফেরার আগেই এই ঘটনা, মানে কি প্রত্যক্ষ করলেন? না দেখুন, আমরা তো সমস্ত জায়গা মানে যেখানে হয়েছে বার্সোনা, অনন্তনাগে, আমরা ওখানে ছিলাম এবং সেটা ছিল ২০ তারিখ। তো অ্যাবসলিউটলি অ্যামেজিং ওয়েদার এবং ওখানকার মানুষের ব্যবহারও অত্যন্ত মানে উল্লেখযোগ্য। এবং বিকজ আমার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে যে ট্যুরিজম, যারা ট্যুরিস্ট তাদেরকে ওরা ভগবানের মতো দেখছে। কারণ একটা উপার্জনের বড় সেকশন কিন্তু এদের ট্যুরিস্ট থেকে আসছে, এটা সবাই জানে। তো স্বাভাবিক কারণে ওরা ভীষণ উৎফুল্ল এবং উচ্ছ্বাসিত যে এত মানুষের সমাগম হয়েছে। কারণ আমি স্বাভাবিক কারণে তাদের সঙ্গে কথা বলে এটা বুঝেছি যে ওরা ট্যুরিস্টদের কিন্তু ভগবানের মতো দেখছে। তার মধ্যে এরকম একটা ঘটনা, এর পেছনে কি আছে বা কারা ঘটিয়েছে বলতে পারবো না, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু একটা বলতে পারি যে এটা সম্পূর্ণ ফেলিওর অফ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। যখন ওখানে ঘুরছিলেন তখন নিরাপত্তার ব্যবস্থা, কারণ কাশ্মীর তো বরাবরই একটা সেন্সিটিভ জোন, সেই জায়গা থেকে নিরাপত্তার ব্যবস্থাটা কিরকম দেখতে পেয়েছিলেন? দেখুন, মানে যদি আতঙ্কিত হই বা কোনো কিছুর আশঙ্কা করি তবেই তো নিরাপত্তার ব্যাপারটা আসে। আমরা এরকম কিছু, ইট ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। কিছু কিছু কাশ্মীরে স্বাভাবিক কারণে আর্মি আছে আমরা জানি, সেটা কিছু দেখা গেছে, কিন্তু আর অন্যরকম কোনো ফিলিংস হয়নি। ঘটার পর আপনাদের ফিরতে কোনো সমস্যা হয়েছে ওখান থেকে গাড়ি নামতে বা কোনো আপনাদের এয়ারপোর্টে পৌঁছতে? না দেখুন, সেরকম কিছু হয়নি, বাট যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে পুলিশ এবং আর্মির তৎপরতা। কারণ আমি যখন ট্রাভেল করছিলাম সোনমার্গ থেকে ব্যাক করছিলাম শ্রীনগর, এবং দেখেছি যে একটা আর্মির দৌড়োদৌড়ি বা গাড়ি নিয়ে হুডার বাজিয়ে দৌড়ে দৌড়ে যাওয়া, বা পুলিশেরও, যে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশেরও দৌড়ঝাঁপ, সেটা আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন বা আর্মি আছে, সেটা দেখেছি। গাড়ি চেকিং স্বাভাবিক কারণে আমাদেরও গাড়ি এক দুবার সেখানে হল্ট করিয়ে তারা দেখেন। এবং না, অ্যাবসলিউটলি হয়নি, কারণ প্রি প্ল্যান্ড ছিল টোটাল জিনিসটাই। স্বাভাবিক কারণে ঈশ্বরের আশীর্বাদ এবং সর্বোপরি কপাল ভালো ছিল। দেখুন, মরতে তো একদিন হবে, কিন্তু অ্যাবসলিউটলি কপালে যেটা আছে, কপালের লিখনই তো কেউ কাটতে পারবে না। হয়তো আমার অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজগুলো পূর্ণ করার জন্য এখনো পর্যন্ত বেঁচে আছে। আগামী দিনে কি হবে জানি না, কিন্তু একটা জিনিস বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একটা ঘটনা যেটা টেররিস্টরা ঘটিয়েছে। এটার নিন্দা এবং এটার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। শুধু না এর মধ্যে নিছকই রাজনীতি করা, এটা অত্যন্ত খারাপ। এটা ভারতবর্ষের মাটিতে আগে কখনো এত নির্লজ্জভাবে হয়নি। আমি খুব দুর্ভাগ্যের সঙ্গে বলছি, প্রধানমন্ত্রী আমারও দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তাদের যে নির্লজ্জতা, এটা কিন্তু মানুষের চোখে ফুটে উঠছে। এবং আপনি দেখবেন শুধু হিন্দু 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 মারছে এরাই যাতে হিন্দুদের এক জায়গায় কনসলিডেট করতে পারে। হিন্দু বোকা নয়, ওরাও বুঝতে পারছে, হিন্দুও বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি কি করার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ২০ তারিখ যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাতেই বেড়াতে গিয়েছিলেন অসীম বোস তার পরিবার নিয়ে। ফিরে আসতে পেরেছেন, এখন কলকাতা শহরে রয়েছেন, নিজেকে লাকি মনে করছেন, কিন্তু গোটা ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই আশঙ্কাও প্রকাশ করছেন যে কাশ্মীরের প্রধান জীবিকা যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্প আবারও একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এনকেটিভি বাংলার জন্য সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।